হ্যালো এভরিওয়ান, আই এম আত্রি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ আত্রি। চলুন, এটা হচ্ছে রবিবারের ব্লগ। রবিবারে আমরা সবাই মিলে গিয়েছিলাম ইস্কন টেম্পল, ব্যাঙ্গালোরে ইস্কন টেম্পল। আর সোমবারে ছিল শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা। তো জিয়া হঠাৎ করে বললো আমাকে ফ্ল্যাগ চাই, ব্যাচেস চাই। তো ছোট্ট মানুষ একটা আবদার করেছে, কিনেই দিলাম। জানি এটারও কখনো ইউজ হবে না, কিন্তু ঠিক আছে, ছোট মানুষ বলেছে, তাতে কোনো অসুবিধে নেই। এই ফ্ল্যাগটা হচ্ছে কি যে নিয়েছে, আর তারপরে হচ্ছে কি যে কিছু ব্যাজেস নিয়েছিল। হঠাৎ করে রাস্তায় যেতে যেতে এই দুটো বাচ্চা ছেলেকে দেখুন কেমন স্টান্ট করছে ফাঁকা রাস্তার ওপরে। ওদের পাশ দিয়ে যেতে আমাদের গাড়িটা নিয়ে ভয় লাগছিল, জানেন, বাই চান্স যদি ডিসব্যালেন্স হয়ে যায় গাড়িটার ওপর পড়লে তখন আমাদেরই দোষ হবে। যাই হোক, আর কি করা যাবে। এইবার হচ্ছে কি যে চলে এলাম, এটা এইচএলের রাস্তাটা ভীষণ সুন্দর, জানেন তো। দুদিকে হচ্ছে কি যে এত গাছ রয়েছে, আর সেই গাছ থেকে টুপটুপ করে হচ্ছে কি যে পাতা পড়ছে, কিন্তু পাতাগুলো মানে পরিষ্কার হয়ে যাচ্ছে সাথে সাথে। এত সুন্দর লাগছিল। আর পরের দিন বললাম না, সোমবার দিন শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা, তাই জন্য গোটা ব্যাঙ্গালোর ভীষণ সুন্দরভাবে সেজে উঠেছে। এইভাবে যেতে যেতে কাবন পার্কের হচ্ছে চলে এলাম কাছে। কাবন পার্কটা ক্রস করার পরই পেয়ে গেলাম হচ্ছে স্যাঙ্কি ট্যাঙ্ক, তারপরেই হচ্ছে কি যে ইস্কন টেম্পল। এই দেখুন, এখান থেকে টার্ন নিলেই হচ্ছে কি যে ইস্কনের গেট। এখানে মেট্রো চলছে, মেট্রো থেকে ইস্কন টেম্পলটা দেখতে ভীষণ সুন্দর লাগে। এই হচ্ছে কি যে ইস্কন টেম্পল পৌঁছে গেছি। এইখানে হচ্ছে গেট দিয়ে হচ্ছে কি যে এবার ভেতরে ঢুকবো। ইস্কন টেম্পলটা কিন্তু এখানে শ্রীকৃষ্ণচন্দ্র টেম্পল নামে হচ্ছে কি যে পরিচিত, শ্রীকৃষ্ণ রাধা চন্দ্র টেম্পল নামে। ভীষণ সুন্দর ব্যাঙ্গালোরের ইস্কন টেম্পল। এমনিতে ব্যাঙ্গালোর হচ্ছে সি লেভেল থেকে অনেক উপরে, আর এই ইস্কন টেম্পলটা হয়েছে সেই হিলের ওপরে। গাড়িটা পার্ক করে আসতেই দেখলাম দ্য হায়ার টেস্ট রেস্টুরেন্ট। এটা হচ্ছে কি যে ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। যারা বাইরে থেকে ভিজিট করতে আসেন তারা এখানে আরামসে খাওয়া দাওয়া করতে পারবেন। আর যারা এখানকার মন্দিরের মেম্বার হন তাদের তো আলাদা ব্যবস্থা আছেই। যেমন আমার বাবা মা, এরা বোধহয় 35-40 বছর ধরে হচ্ছে কি যে ইস্কনের মেম্বার। আমরা প্রায়শই মায়াপুর যাই। হ্যালো এভরিওয়ান, আই এম আত্রি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ আত্রি। চলুন, আজকে আমরা চলে এসেছি ইস্কন টেম্পলে। মায়াপুরের ইস্কন আপনারা জানেন, এটা দ্যাট ইজ দ্য হেডকোয়ার্টার। অ্যান্ড এই ইস্কন টেম্পল হচ্ছে কি যে ব্যাঙ্গালোরে রয়েছে। এটা ব্যাঙ্গালোরের ইস্কন টেম্পল, এবং এটা রয়েছে যশবন্তপুরে। যশবন্তপুর হচ্ছে কি যে ব্যাঙ্গালোরের একদম ওল্ড ব্যাঙ্গালোরে। তো চলুন, আমরা এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কোথায় কীরকম পুজো হয়, এবং বিগ্রহের ফটো দেখাতে পারবো না, সেখানে অ্যালাউড নেই। আর বাদবাকি মন্দিরে কোথায় কী রয়েছে না রয়েছে সেটার আপনাদের ডিটেলস দিয়ে দিতে পারবো। থ্যাংক ইউ। চলুন, এবার মন্দিরটা একটু ঘুরে দেখি। এই যে শ্রী রাধাকৃষ্ণচন্দ্র টেম্পল, এটা হচ্ছে হিন্দু টেম্পলগুলোর মধ্যে সব থেকে বড় মন্দির। এটা জানেন 1997 সালের মে মাসে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। আর এখানে আপনারা গোল্ড প্লেটেড হচ্ছে ধ্বজা বা স্তম্ভ যেটা দেখতে পাচ্ছেন, উঁচু লম্বা, এই যে এটার হচ্ছে হাইট 56 ফিট। এটা কিন্তু গোল্ড প্লেটেড। আর তার উপরে যে কালার্সটা, ও মা, এখানটা দেখুন কি সুন্দর মেট্রোটা লাগছে, মন্দির থেকে দেখা যাচ্ছে, খুব ভালো লাগছিল না? আর এটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, ব্যাঙ্গালোরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। এখানেও আপনাদেরকে নিয়ে আসবো, ভিজিট করাবো, দেখাবো। এই যে স্তম্ভটা বলছিলাম, স্তম্ভটা হচ্ছে 56 ফিট হাইট। আর এই যে গোল্ড প্লেটের ওপরে যে কালার্সগুলো রয়েছে, ওই মানে মন্দিরের ওপরে যে শিখর যেটা, সেটা হচ্ছে 28 ফিট হাই। তো এইখানে দেখেছেন, এখানে এনারা প্রত্যেকেই কিন্তু যে মেন এন্ট্রান্স থেকে আসছেন, মহামন্ত্র জপ করতে করতে আসছেন। এই যে চৌকোগুলো দেখছেন, এক একজন এক একটা মহামন্ত্র বলছে, বলে ওখানে শেষ করছে, তারপরে আবার হচ্ছে কি যে আরেকটা ব্লকের মধ্যে পা রাখছেন এবং আবার মহামন্ত্র জপ করছে। মানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলে আবার আরেকটা নতুন স্টেপে আসছে। এইভাবে তো ঢুকতে না ঢুকতেই আমরা নৃসিংহদেবের হচ্ছে কি যে প্রণাম করলাম, বিগ্রহ দেখলাম, এবং ওখানে পুজো করে তারপরে আমরা বাইরের দিকে বেরিয়ে এলাম। তো এখানকার স্ট্রাকচারটা দেখেছেন, ভীষণ সুন্দর। আর এদের যে মানে কীরকম বলবো, এনারা প্রসাদ বিতরণ করেন প্রত্যেকটা ভিজিটার্সকে। এরা হচ্ছে কি যে ফ্রিতে প্রসাদ খাওয়ায়। আমার তো মনে হয় মন্দিরে এসে যদি একটু প্রসাদ পাওয়া যায়, সেটার থেকে বড় জিনিস বোধহয় আর কিছু হতে পারে না। এই বিতরণ কিন্তু দর্শন যতক্ষণ করতে পারবেন ততক্ষণই হচ্ছে কি যে প্রসাদ বিতরণ করে থাকে। এখানে প্রতিদিন সকালবেলা 4:30টার সময় মঙ্গল আরতি হয়, আর সন্ধ্যেবেলায় 7টার সময় সন্ধ্যা আরতি হয়, যেটা আমরা মায়াপুরেও দেখেছি। আর ভীষণ ভালো লাগে, ভক্তরা ভীষণ সুন্দরভাবে কীর্তন করে। ও মা, আবার জানেন তার সাথে সাথে কি সুন্দর ওই কীর্তনের তালে তালে নাচও করে।
করে, যেটা দেখতে অভূতপূর্ণ লাগে, ভীষণ সুন্দর, অপূর্ব লাগে। আর তার সাথে হচ্ছে কি যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে রিদিম আর এই যে হচ্ছে কি যে সুন্দর একটা মাধুর্যময় মহামন্ত্র, এটাকেই হচ্ছে সবসময় হচ্ছে কি যে জপ করতে থাকে। এই মহামন্ত্র সংকীর্তন ও মায়াপুরেও আমরা হচ্ছে কি যে দেখে এসেছি, করে এসেছি, সত্যি ভীষণ ভালো লাগে। ইস্কনের যে মন্দিরটা যে পাহাড়ের উপরে রয়েছে তার নাম হচ্ছে বৈকুণ্ঠ হিল, বৈকুণ্ঠ মন্দির। এখানে দেখুন আপনারা দেখতে পারবেন ফটোগ্রাফি প্রহিবিটেড লেখা আছে, কিন্তু আমি না একটু হচ্ছে লুকিয়ে লুকিয়ে গিয়ে আপনাদেরকে দেখানোর জন্যই হচ্ছে কি যে নিয়ে গেছিলাম। এটা একটা অন্যায় কাজ করেছি এবং ঠাকুরের কাছে হচ্ছে ক্ষমাও চেয়ে নিয়েছি কি যে এই অন্যায় কাজটা করেছি বলে। তো মানে ভেতরটা ভীষণ সুন্দর, বিগ্রহগুলো তো অপূর্ব, তার কোনো তুলনা নাই, তার যে ড্রেসেসগুলো ভীষণ সুন্দর। আর এই যে ভেতরটা দেখছেন এটা পুরো গোল্ড প্লেটেড নয় মনে হয়, এই জন্যই সিকিউরিটি রয়েছে, ওরা পুরো ভর্তি হচ্ছে সোনাতে ভর্তি, সোনাতে পুরো তৈরি করা। এখানে শ্রীল প্রভুপাদকে দেখতে পাচ্ছেন। আর এখানকার যে স্ট্রাকচারটা, এই যে মন্দিরটা, এটা হচ্ছে কি যে একদম দ্রাবিডিয়ান স্টাইলে হচ্ছে কি যে বানানো। তো এই জন্য ওনাদের একটা থাকে কি যেখানে ফটো টোটো তুলতে দেবে না, কোনো কিছু করতে দেবে না, এই ধরনের আর কি ব্যাপার থাকে। এই ইস্কনের মন্দিরটা যে পাহাড়ে রয়েছে আপনাদেরকে বললাম, ওটা বৈকুণ্ঠ ধাম, বৈকুণ্ঠ হিলস। আর ইস্কন ব্যাঙ্গালোর হচ্ছে ফ্রিতে যে ফুড বা প্রসাদম হচ্ছে কি যে প্রোভাইড করে, সেটা হচ্ছে ভিজিটার্সদেরকে, পুয়ার চিলড্রেন, গভর্নমেন্ট স্কুলসগুলো, তাদের যে স্টুডেন্টস, এদেরকে এনাদের মানে একটা অক্ষয় পাত্র বলে ফাউন্ডেশন রয়েছে, ট্রাস্ট রয়েছে, যেটা কিন্তু এই টেম্পলের মেম্বার্সরা মিলেই হচ্ছে মিড ডে মিলের ব্যবস্থা করেছে। ছোট ছোট বাচ্চাদের জন্য, গরিব মানুষদের জন্য বিভিন্ন রকম ট্রাস্ট, এনজিওতে ফুড সাপ্লাই করে। এটা 2000 সাল থেকে শুরু করে এবং এখানে ওয়ার্ল্ডের লার্জেস্ট এনজিও রান মিড ডে মিলের প্রোগ্রাম করে আসছেন ওনারা। তো অক্ষয় পাত্রা কারেন্টলি হচ্ছে 27 লোকেশন অ্যাক্রস 11 স্টেটস অফ ইন্ডিয়াতে অপারেট করছেন, মানে দুর্দান্ত ব্যাপার। এবং তাতে জানেন 1.6 মিলিয়ন বাচ্চারা, গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট অ্যাডেড যে স্কুলগুলো রয়েছে সেখানকার বাচ্চারা এই সুযোগটা পাচ্ছে। তাহলে ভাবতে পারছেন কি সুন্দর ব্যাপার। তারপরে দেখুন জিয়াকে হচ্ছে কি যে কিনে দিলাম, ওর এই বুকসগুলো পছন্দ হয়েছিল, কিনলাম। এটা মানুষের জীবনচক্র দেখুন, জন্ম থেকে শুরু করে বড় হওয়া, হামাগুড়ি দেওয়া, হাঁটতে শেখা, বড় হয়ে তারপরে দেখুন যৌবন থেকে বার্ধক্য থেকে কীভাবে হচ্ছে সাংসারিক জীবনের পর বার্ধক্য চলে এসেছে, এসে আবার যে মৃত্যু, তারপরে দেখুন আবার হচ্ছে কি যে সেই মানুষের জন্ম। এই যে জীবনচক্রটা কি অপূর্ব না, ভীষণ সুন্দর, যার সেই জীবনচক্রের মধ্যে আমরাও হচ্ছে রান করছি। আর এখানে ডোকরার কাজের কিছু জিনিসপত্র ছিল, আপনারা দেখলেন। ওখানে প্রসাদেরও ছিল প্রচুর প্রসাদ, আপনারা ওগুলো সব অলরেডি পুজো করা হয়ে গেছে, এরপরে আপনারা ওখান থেকে কালেক্ট করতে পারেন। এই যে এখানেও এগুলো সব প্রসাদ, এগুলো সব পুজো হয়ে গেছে। এইখানের এই লেখাটা ভীষণ ভালো লেগেছিল শ্রীল প্রভুপাদর, তাই এখানে ক্যাপচার করেছি। আপনাদের যদি ভালো লেগে থাকে, পড়তে চান, তাহলে ভিডিওটাকে পজ করে সুন্দরভাবে পড়বেন। এই যে এক্ষুনি বললাম না, অক্ষয় পাত্রা ফাউন্ডেশন, পড়ুন, দেখুন কি সুন্দর, কত জায়গায় এরা হচ্ছে কি যে মানুষের সেবা করছে, সেবা দিচ্ছে, আর কত মানুষ এদের কাছ থেকে সেবা পাচ্ছে, ভীষণ সুন্দর। আচ্ছা, এখানে দেখছেন যেগুলো বেকারি আইটেম, কেক বা পেস্ট্রি বা যা কিছু, সব কিছু কিন্তু এদের হচ্ছে কি যে উইদাউট এগলেস খাবার দাবার তৈরি হয়, কিন্তু ভীষণ ভালো, খুব ভালো, একদম হচ্ছে পিওর আর খুব সুন্দর। আর এখানে এরা নিজেরাই, নিজেদের ট্রাস্টের লোকেরাই হচ্ছে ধূপকাঠিগুলো বানায়, তো খুব সুন্দর। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হচ্ছে পুরোটাই খাবারের জায়গা। এখানে যা কিছু তৈরি হয়, আগে খাবারটা নিবেদন হয় রাধা মাধবের কাছে, তারপরে গিয়ে এখানে খাবার মানে সেল করা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন কেসরি ভাত, লেমন রাইস, পোলিওগ্রে, রোলস, পেঁয়াজি, চপ, ফ্রেঞ্চ ফ্রাইজ, রসমালাই, সমস্ত কিছু খাবার, হেন কোনো খাবার নেই বলেন, ধোকলা। এখানে দেখুন আমাদের হচ্ছে গিয়ে যে মালপোয়া কি সুন্দর লাগছে, এগুলো হচ্ছে সাপ্পু বড়া, মানে শাক দিয়ে বড়া বানিয়েছে। তারপরে চিলি ভাজি, রসগোল্লাগুলো দেখেছেন পার পিস 30 টাকা, কি কস্টলি না কিন্তু যারা খাবার তারা ঠিক খাচ্ছে। দেখুন চিলি ভাজি তো খুব ফেভারিট এখানকার, এগুলো সাপ্পু বড়া, মানে শাক দিয়ে বড়া বানিয়েছে। তারপরে আমরা কিছু আর খাইনি, আমাদের পেট ভর্তি ছিল। জিয়া বললো কি যে আমার কাছে একটা মিল্কশেক বা
হচ্ছে দিয়ে দাও বাদাম মিল্ক, আমি সেটাই খাবো। তারপরে ওখান থেকে বেরিয়ে এসে জুতো টুতো পরে দেখি এখানে হঠাৎ করে ভীষণ ভিড়। কিসের ভিড় না, এই ফরেনার্সগুলো হচ্ছে বসে আছে আর তারা ট্রেডিশনাল ড্রেসে যে ভিজিট করেছে সেটা দেখে ভীষণ ভালো লাগে, সেটা দেখে আমাদেরও অবশ্যই ভীষণ ভালো লাগছিল। আর আপনাদেরকে বললাম না ভিজিটার্সদেরকে হচ্ছে কি যে ফ্রিতে প্রসাদ দেয়, এটা হচ্ছে সেই জায়গাটা। সেদিনকে ছিল একাদশী, রবিবারে একাদশী থাকাতে প্রত্যেকে সাবুর হচ্ছে কি যে পায়েস দিচ্ছিল। দেখুন এই গুড় দিয়ে বানানো সাবুর পায়েস কি অমৃত লাগছিল খেতে, সত্যি কথা বলতে। দেখুন জিয়াও নিয়েছে, তো খেতে সত্যি খুব ভালো লাগছিল, খুব টেস্টি ছিল। আমরা ওখানেই বসে হচ্ছে কি যে খেয়েছি, খাওয়ার পর ওখান থেকে বেরিয়ে আর বাইরে গিয়েছিলাম। এইখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন জলাশয়টা, এটা কিন্তু আর্টিফিশিয়াল, কিন্তু জল আর ফাউন্টেনটা থাকার জন্য মন্দিরের বিউটিটা ভীষণ সুন্দর লাগে, খুব ভালো লাগে। তো আমরা প্রায় 3-4 বছর পরে এলাম, করোনার আগে এসেছিলাম, করোনার জন্য অনেক কিছু বন্ধ হয়ে গেছিলো আর একাদশী থাকায় প্রচুর লোকের ভিড় ছিল। আজকে একাদশী, তাই হচ্ছে ডিভোটিতে প্রচুর ভিড় এখানে। চারিদিকে হচ্ছে কি যে ব্যাঙ্গালোরে যত ডিভোটিস রয়েছে তারা প্রত্যেকে এখানে এসেছে এবং প্রত্যেকে হচ্ছে কি যে রাধা মাধবকে দর্শন করছে। আর হচ্ছে কি যে আজকে একাদশী, তো একাদশী বলে স্পেশালি এখানে হচ্ছে সাবুদানা খিচুড়ি, আগে খিচুড়ি দিত, আজকে হচ্ছে কি যে পায়েস দিয়েছে, সাবুদানার পায়েস। তো খুব ভালো লাগলো। আর এটা সর্বসাধারণের জন্য, সবার জন্য, যারাই ভিজিট করবে তারাই হচ্ছে কি যে এই ভোগটা পাবে রাধা মাধবের। তো আমরাও হচ্ছে কি যে খেলাম। আর আজকে একাদশী বলে মানে ভীষণ জমজমাট, আর চারিদিকের হচ্ছে ডিভোটিসরা, মানে গোটা ব্যাঙ্গালোরের ডিভোটিসরা বোধহয় আজকে এখানে দর্শন করতে এসেছিলেন রাধা মাধবের। চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ব্যাঙ্গালোরে ইস্কন টেম্পল কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর আমার ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, বাই বাই। আবার আসবো আমি নেক্সট ব্লগের সাথে, নতুন ব্লগের সাথে। একসাথে ব্লগ বানালে অনেক বড় হয়ে যায়। চলুন দেখা হবে নতুন ব্লগে, বাই বাই।